এক কোটিপতি বাবা নিজের ছেলেকে টাকার গুরুত্ব বোঝানোর জন্য এক নাটক করলেন যে তাদের ব্যবসায় বিশাল লোকসান হয়েছে। কিছুদিন পর বাবা ছেলেকে 10,000 টাকা দিয়ে বললেন, এটি এই মাসের পুরো ঘরের খরচ, এখন থেকে তোমাকেই সব সামলাতে হবে। একদিন হঠাৎ ছেলের নজর বাবার পুরনো ছিঁড়ে যাওয়া জুতোর ওপর পড়ল। সে বলল, আমি আপনার জন্য কালই নতুন জুতো নিয়ে আসছি। প্রথমে বাবা এটি শুনে বিশ্বাসই করতে পারছিলেন না। একই সাথে তিনি ছেলের প্রশংসাও করলেন। পরের দিন ছেলে একটি বক্স নিয়ে বাড়ি ফিরল। মায়ের মনে হলো বক্সে নিশ্চয়ই জুতো আছে, তাই তিনি রাতের জন্য চমৎকার সব খাবার রান্না করলেন। কিন্তু বাবা জুতো পেলেন না, কারণ ছেলে কাউকে কিছু না জানিয়ে একটি ট্যাবলেট কিনে এনেছিল। যখন ছেলে বাইরে এলো, বাবা আবারও নিজের জুতোর করুণ দশা দেখানোর চেষ্টা করলেন, কিন্তু ছেলে সেদিকে পাত্তাই দিল না। এরপর বাবা কাজে যাওয়ার নাটক করলেন এবং ইচ্ছা করেই নিজের জুতোর তলার অংশটি ভেঙে সেখানেই ফেলে দিলেন। এবার বাবার সেই ছেঁড়া জুতো দেখে ছেলের মনে প্রচণ্ড অপরাধবোধ বা গিল্ট তৈরি হলো। সে তার ট্যাবলেটটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু দোকানদার একবার কেনা জিনিস ফেরত নিতে সরাসরি অস্বীকার করলেন। ছেলেটি অনেক বোঝালো, কিন্তু দোকানদারের ওপর তার কোনো প্রভাব পড়ল না। ছেলেটি ভেঙে পড়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে দাদি জিজ্ঞেস করলেন, আজ খাবার জন্য কি নিয়ে এসেছিস? এটি শুনে সে তার দাদি আর মাকে খাওয়ানোর জন্য একটি ফ্রি রেস্টুরেন্টে নিয়ে গেল। পরের দিন তার দাদি অসুস্থ হওয়ার নাটক করলেন। দাদির ওষুধ কেনার জন্য ছেলেটি স্কুলের পর খালি বোতল কুড়োতে শুরু করলো, যাতে সেগুলো বিক্রি করে কিছু টাকা জোগাড় করা যায়। কিন্তু তার বন্ধুরা এটি দেখে তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। বাবা এই সবকিছু সিসিটিভিতে দেখছিলেন। মা কাঁদতে কাঁদতে বাবাকে বললেন ওকে থামাতে, কিন্তু বাবা থামলেন না। সেই দিনই ছেলে তার বাবার কাছে সব সত্যি বলে দিল। বাবা তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, যত টাকা তুমি নষ্ট করেছো এখন সেগুলো আয় করে দেখাও। পরের দিন বাবা তাকে একটি ফুটবল স্টেডিয়ামে নিয়ে গেলেন, কারণ ম্যাচ শেষ হওয়ার পর মাঠে প্রচুর খালি বোতল পড়ে থাকে। ছেলেটি সব বোতল কুড়োলো এবং অবশেষে তার খরচ করা সব টাকা উসুল করল। এমনকি সে বাবাকে একজোড়া নতুন জুতোও কিনে দিল।